সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল? সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা ছিলেন কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেদের মধ্যে ছিলেন নরম। অথচ আমাদের অবস্থা পুরা উল্টা। আমরা দুর্গা পূজা আসলে মন্দিরের দারোয়ান আর টঙ্গিতে গিয়া পালোয়ান। কি আশ্চর্য! দুর্গা পূজায় মন্দিরের মূর্তির দারোয়ান আর টঙ্গিতে গিয়া পালোয়ান। হওয়া উচিত কি ছিল? টঙ্গিতে দারোয়ান আর কাফের মুশরিকদের বিরুদ্ধে পালোয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক এটাই বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহ পাক কোরআনে বলতেছেন যে তারা কাফের মুশরিকদের ব্যাপারে শক্ত, মুমিনের ব্যাপারে নরম। আর আমরা এখন কি স্বভাব? ভাই রে আল্লাহ, মুমিন কোনো ভাই, আমার কোনো ভাই ভিন্ন দলের একটা ভুল করছে, আই রে খুচাইয়া তেনা পেছানো, বুঝেন? তেনা পেছাইয়া যেমনি হোক ধরতে হবে। এই ভুল করলো কে? আরে ধর। আর কাফের মুশরিকদের ব্যাপারে তার চাইতে জবান বন্ধ। এই সময় জিজ্ঞেস করবেন তার জবান কেন বন্ধ? কোনো কথা নাই, তার জবান দিয়া কোনো কথা নাই। আল্লাহ মাফ করুক। প্রকৃত শত্রু চিনতে ভুল করা, এটা আমাদের জন্য সবচাইতে বড় দুর্বলতা। প্রকৃত শত্রু চিনতে আমরা ভুল করি। এক ধরনের শত্রু আছে যে আপনাকে দেখলে হত্যা করবে। কি করবে? আরেক ধরনের শত্রু আছে আপনাকে দেখলে হাত পা ভেঙে দিবে। তৃতীয় স্তরের শত্রু আছে যে আপনাকে দেখলে খালি একটু বকাঝকা করবে, হুমকি দুমকি দিবে। আমাকে বলেন, আপনি কোন শত্রুর বিরুদ্ধে আপনার জীবনের সময়, আপনার শ্রম, আপনার মেধা সব কিছু ব্যয় করবেন? কার বিরুদ্ধে শক্তি ব্যয় করবেন? যে আপনারা দেখলে একটু বকা মারে তার বিরুদ্ধে? যে আপনারা দেখলে হাত পা ভাঙবে তার বিরুদ্ধে? নাকি যে আপনাকে হত্যা করবে, আপনাকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে তার বিরুদ্ধে? এই শত্রু মিত্র চিনা। আরে ভাই, যে আপনাকে হত্যা করবে তাকে যদি আপনি ধরাশায়ী করতে পারেন, তাকে যদি সাইজ করে দিতে পারেন, যেগুলো বকাঝকা করে ওয়াহাবি এইটা সেইটা, হ্যাঁ মোল্লা এই সেই বলে, এগুলো এমনিতেই দেখবেন ভয়ে ভাব দেখতেছে। যদি মূল ডারে সাইজ করে দিতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ফোকাস আমাদের কোন দিকে থাকবে, এটা একটা বহুল প্রচলিত এবং বহুল প্রচারিত একটা কথা। এটা মোটামুটি আমরা সবাই জানি। ইসলামী ইতিহাস পড়লে এটাই পাওয়া যায় যে কাফেররা সব সময় চিন্তা করত মুসলমানদেরকে কিভাবে পৃথক করে রাখা যায়। কি করা যায়? শত্রুদের কাজই এটা। আপনার বন্ধু বাড়াবেন নাকি শত্রু বাড়াবেন? বুদ্ধিমান তো তারা যারা শত্রু কমায়। শত্রু অনেক, কিন্তু সবগুলোর একসাথে ধরা যাবে না। মাঝে মাঝে যেই শত্রু আমারে দেখলে বকা দেয়, ওই যেটা আমাকে হত্যা করতে চায় তার বিরুদ্ধে প্রয়োজনে যেটা বকা দেয়, এটা জড়ায় হলেও ধরতে হবে। জড়ায় ধরতে হবে প্রয়োজন হলে, যে ভাই আয়, তোরে দেখলেও মারতে চায়, আমারে দেখলেও মারতে চায়, ল এটারে মারি আগে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই শত্রু চেনা, এই ক্যাপাসিটি ইসলামপন্থীদের আল্লাহ মাফ করুক আমাদের কবে যেন হবে। আমরা শত্রু চিনি না, শত্রু বুঝারও চেষ্টা করি না, শত্রুর খাওয়ায় দেওয়া ট্যাবলেট বারবার খাই। শত্রু জানে এদেশের মুসলমানরা কখনোই মূর্তি পূজা করবে না, এদেশের মুসলমানরা নাস্তিক হবে না। তাহলে কি করা যায়? এদেশের মুসলমানদেরকে চেতনার ট্যাবলেট খাওয়াতে হবে। 16 বছরে হাসিনার মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে এদেশে মুসলিমদেরকে ট্যাবলেট খাওয়ানো হয় নাই? বাঙালি চেতনার ট্যাবলেট, মুক্তিযুদ্ধের চেতনার ট্যাবলেট, মুজিবের চেতনার ট্যাবলেট, কত চেতনার ট্যাবলেট বিক্রি হয় নাই? চেতনার ব্যবসায় এখন লাল বাতি জ্বলে গেছে গা। চেতনার ব্যবসায় এখন লাল বাতি, ব্যবসা বন্ধ। এই যে বন্ড পীরগিরির যে ব্যবসা চলতেছে, বিদাত
কিংবা বিভিন্ন ধরনের আপনি বিশ্বাস করেন, এদের সাথে আপনার ফাইটিংয়ের দরকার নাই, এগুলো এমনিই বন্ধ হবে। আফগানে আছে এখন, আফগান বিজয়ের পরে কারো এমন দুঃসাহস আছে ভাস্কর্য, মূর্তি কিংবা বিদাত এগুলো করবা? সুবহানাল্লাহ। বিজয়ের দ্বার যখন উন্মুক্ত হয়ে যায়, আল্লাহ পাকের ঘোষণা, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আপনি দেখবেন মানুষ দলে 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 মানুষ দ্বীনের মধ্যে প্রবেশ করতেছে, আফওয়াজা, দলে দলে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা, প্রবেশ করতে থাকবে, ফি দীনিল্লাহ, দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ। মানুষ দলে দলে দ্বীনে প্রবেশ করবে। তাই হয় কি হয় না? বলেন, তাই হয় কি হয় না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে থেকে মাত্র 5 মাস আগের কথা বলি। কয় মাস? আগস্টের 5 তারিখ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই তো 5 মাস। 5 মাস আগে সারা দেশে ঘুরলে মনে হইতো সব আওয়ামী লীগ। কথা কন্যা করে বেড়ায়, সারা দেশে ঘুরলে দেখা হইলে সবাই কি মনে হইতো? রিমান্ডে গেলাম, কারাগারে গেলাম, কিংবা যেখানেই গেলাম, বা অফিসার দেখলেই মনে হয় সব আওয়ামী লীগ। এখন দেখবেন ওমা সব বিএনপি জামাত, রাতারাতি। বুঝছেন বিষয়টা? আসলে এদের কোনো আদর্শ নাই, কারো কোনো আদর্শ নাই। তো আদর্শিক জায়গায় এত বেশি দুর্বল এই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোকেরা, এত বেশি দুর্বল যে স্বার্থে আঘাত লাগলে আদর্শ বিক্রি করতে 5 মিনিট সময় নেয় না। আমি মনে হয় বুঝাইতে পারিনি। মানে স্বার্থের দ্বন্দ্ব, যদি মনে করে নিজের স্বার্থ আদায় হবে না, বিপদে পড়ে যাবে, 5 মিনিট এদের আদর্শিকভাবে এরা টিকে থাকে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যার যত বেশি আদর্শগতভাবে শক্তিশালী, যে জাতি যত বেশি আদর্শিকভাবে শক্তিশালী, সে জাতি পৃথিবীর ইতিহাস সাক্ষী, তারাই বিজয়ী। আপনি বলেন আমাকে, আমেরিকান সৈন্যবাহিনী আফগান তালেবানের চাইতে কম ছিল, বেশি ছিল? একটু বুঝলে বলবেন, সত্যি বলবেন, জানলে বলবেন, বেশি না কম? ট্যাঙ্ক কম ছিল না বেশি ছিল? তালেবানের ট্যাঙ্ক মনে হয় অনেক বেশি ছিল। কামান, বিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন, তালেবানদের তো সাবমেরিন নাই, বিমানও ছিল না, যুদ্ধজাহাজ ছিল না, এরপরে আরো কত কিছু, যেটা ড্রোন, অ্যাটাকিং হেলিকপ্টার, কিচ্ছু না। আমাকে বলেন, কোন কারণে তালেবানরা এত বড় পরাশক্তির বিরুদ্ধে, শুধু আমেরিকা না তো, নেটো জোট গঠন করে, নেটো জোট সম্পর্কে, এটা তো ঢাকা শহরের আশপাশে যেহেতু সচেতন মহল, সচেতন সমাজ, নাগরিক সমাজ, তো ওই বিবৃতি দেওয়া সচেতন নাগরিক না, বা বিশিষ্ট নাগরিক যেগুলো আছে, গান্ডু, এগুলোর কথা বলতেছিলাম। আপনারা সচেতন, আলহামদুলিল্লাহ। তো এই সচেতনতা থাকলে এতটুকু বুঝবেন যে আফগান তালেবানরা এই নেটো জোটের বিরুদ্ধে, এই সর্বনাশ, 48টা রাষ্ট্রের একটা জোট, ফ্রান্স, জার্মানি, ইতালি, কি বলে, আমেরিকা, ব্রিটেন, সমস্ত এত বড় 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 করা শক্তিগুলো একত্রিত হইয়া আমেরিকায় আইসা শেষে নাকে খত দিয়া সাইরা দেমা কান্দাবাসী বাপ দাইকা বিদায় হইল। যেই আমেরিকা, যেই ব্রিটেন বা যেই নেটো আফগানিস্তানে আসছিল, কি কারণে, কি বলছিল? আফগানের তালেবানরা হলো জঙ্গি, তারা মৌলবাদী, তারা সন্ত্রাসী, উগ্র, এদেরকে নিশ্চিহ্ন করে দিব, আফগানের অধিকার প্রতিষ্ঠা করব, সমান অধিকার প্রতিষ্ঠা করব, আফগানের অবকাঠামোগত উন্নয়ন করব, আফগানে নারী পুরুষের সমান অধিকার তৈরি করব। এই সবকগুলো নিয়েই তো আসছিল, কথা কর না? আরে ভাই, শিয়ালেও যখন আপনার ছাগলকে ধরে, ছাগল বকরিকে ধরে, তখনও একটা অজুহাত তুলে, অজুহাত তুলতে তো হবে। আপনার একটা ভুল না ধইরা, কথা না বললে তো গার মটকানো যায় না। এটা স্বাভাবিকভাবে আমরাও যখন কোনো আল্লাহ না করুক তর্ক লাগে, স্বাভাবিক, মানুষের মধ্যেও দেখবেন
রাগে কেউ আসলেও প্রথমে জিজ্ঞাসা, এই তুই আমার ভাইয়ের এটা কইছিলি, কেউ এটা কইছিলি, কেউ কইয়া পরে ধরে। তো শিয়ালেও ধরলে কয় না যে ওই তুই আমার পানি গোলা করতেছিস কেন? অথচ শিয়াল হলো উজান আর বকরিটা হলো বাটিতে। বকরি কোথায়? ছাগল কোন দিকে? বাটিতে। আচ্ছা, বাটির দিকে কেউ যদি পানি ঘোলা করে তাহলে উজানে কি পানি ঘোলা যায়? কিন্তু তবুও শিয়াল কি বলতেছে, কি রে তুই আমার পানি ঘোলা করস? এখন বকরি বেচারা কইতেছে, কয় শিয়াল মামা আমি তো পানি গোলা করি নাই, আপনি তো আমার পানি গোলা করতেছে। কি তোরে তোমার সাহস, তুই আমার সাথে তর্ক করস? ঠাস করে গেরা গিয়ে ধরছে। আফগানিস্তানে আমেরিকার কাহিনীটা সেম এরকম। এরা নিজেদেরকে মরল ভাবছিল। রাশিয়া যখন নাকানি চুবানি, রাশিয়া তো না, সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত যখন নাকানি চুবানি খায় গেছে, এরা শিক্ষা নিতে পারে নাই, এরা শিক্ষা নেয় নাই। এরা দাম্ভিকতা নিয়ে মনে করছিল আইসা আফগান দখল করবে। এরা জানে না ভারতবর্ষ 200 বছর ইংরেজরা শাসন করছে, কিন্তু আফগানের এই পাঠান মুল্লারা জীবনে কারো দ্বারা শাসিত হয় নাই। এরা জীবনে কারো শাসন মানে নাই। এরা এমন এক জাতি, সুবহানাল্লাহ। আমি যে কথার কারণে বলতেছিলাম, এটা হলো আদর্শিক। এই বিজয় কিসের? আদর্শিক বিজয়। এটা খুব কঠিন বিষয়। আদর্শিক 10টা মানুষ পুরো পৃথিবীর মানুষকে ডলায় দিতে পারে না। আমি আমার কথাটা বুঝাইতে পারতেছি কিনা? আদর্শিক 10টা মানুষ। আপনি আদর্শিক দল, আওয়ামী লীগের লোক 4 দিন পর ছুটে যেতে পারে, বিএনপির লোক 5 দিন পর ছুটে যেতে পারে। রাজনীতিতে জামাত 5টা লোক ছুটবে না। আদর্শিক, আদর্শিক জামেলাস, আদর্শিক যেই জায়গাটা ছুটতে চাইবে না। ইসলাম থেকে 5টা মানুষ কখনো ছুটবে না। ধর্মের দিক থেকে দেখেন, হিন্দু ধর্মের লোক ছুটতে পারে, খ্রিস্টান ধর্মের লোক ছুটে যেতে পারে, ইহুদি ধর্মের লোক ছুটে যেতে পারে, কিন্তু ইসলামপন্থীরা ছুটে যাচ্ছে, জোরে যাচ্ছে, এটা আপনি দেখবেন না। সুবহানাল্লাহ। এটা আদর্শিক। আদর্শিক ফাইটিংটা এমন একটা বিষয় যে আদর্শের জায়গায় যে যত বেশি শক্তিশালী সে তত বেশি। আদর্শ এমন এক বিষয়, যদি ড্রাইভারের আদর্শ ওই মালিকের আদর্শের চাইতে শক্ত হয়, কিছুদিন পর ওই মালিক ড্রাইভারের আদর্শ গ্রহণ করতে বাধ্য। বাড়িওয়ালা, বিশাল বড় বাড়িওয়ালা কিংবা অনেক বড় ফ্যাক্টরির মালিক, সে আদর্শ বিচ্যুত, কিন্তু একজন সাধারণ শ্রমিক আদর্শিক, একদিন না একদিন ওই মালিক তার আদর্শ ছেড়ে তার শ্রমিকের আদর্শ ধরতে বাধ্য হবে। এটা বাস্তবতা। এজন্য প্রিয় মুসলিম ভাইরা আমার, আমি যে কথাটা বলবার জন্য এতক্ষণ এতগুলো কথা বললাম, মুসলমানদের আদর্শিক শক্তি এত মজবুত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা ফিতরা, এটা ফিতরা, আল্লাহর পক্ষ থেকে। এটা এত সহজ না। এটা যে এই যে এতক্ষণ যত কথা বললাম, রাজনৈতিক কথা হোক কিংবা মেন্টালি কোনো বুঝ হোক, এগুলোর একটাও ওইটার কাছে টিকবে না। সেটা কি? ফিতরা, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাকের পক্ষ থেকেই মানুষের ভিতরে ঈমানের প্রতি, আল্লাহর প্রতি, ইসলামের প্রতি যোগ তৈরি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যোগ কে তৈরি করে দিছে? তো যে আল্লাহ যোগ তৈরি করে দিছে, সে আল্লাহর পক্ষে যারা লড়বে, এই আল্লাহর পক্ষে যারা যুদ্ধ করবে, দ্বীন ঈমানের পক্ষে যারা যুদ্ধ করবে, তারা কি বাতিল কাফের মুশরিকদের বিরুদ্ধে পরাজিত হবে? হ্যাঁ, কখনো পরাজিত হবে না। এজন্য আফগান জাতি পরাজিত হয় নাই। যুগের পর যুগ আফগানে 2001 সালে হামলা করার দিন যে ছেলেটা জন্ম নিছে, এই ছেলেটাও যুদ্ধ দেখতে দেখতে যুবক হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। আফগানে 2001 সালে যেদিন হামলা করছে আফগানে, সেই দিন জন্ম নেওয়া শিশুটাও যুদ্ধ দেখতে দেখতে তার বয়স কত? 20 বছর, 21 বছর চলে। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করতে পারেন? 21 বছর যেই ছেলেটা দেখছে বোমা, 21 বছর যেই ছেলেটা দেখছে গুলি, 21 বছর যেই ছেলেটা দেখছে তার সামনে সমানে মানুষ মারা যাচ্ছে, এই ছেলেটার মানসিকভাবে কত শক্ত হয়েছে? আর আমগর বলাবা না, একটু নখ কাটিগুলো ভাবো গো, নখটা কেটে গেছে গা, মাও কান্দে বাপেও কান্দে। তো এই যা তিনি করব বিজয়। আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন প্রিয় ভাইরা আমার। বিজয়ী জাতি হইতে হলে আদর্শিকভাবে বিজয়ী হইতে হবে। বিজয়ী জাতি হইতে হলে তামান্না রাখতে হবে। বিজয়ী জাতি হইতে হলে পরবর্তী
প্রজন্মের জন্য জায়গা তৈরি করে দিতে হবে। পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে হবে, দালালি নয়, বাটপারি নয়, চামচামি নয়, আদর্শিক হতে হবে। ছোট বাচ্চাকে শিক্ষা দিতে হবে জি ভাই, জি হুজুর, জি আপার টাইম নাই। আদর্শিকভাবে বিজয়ী হতে হলে পুরো পৃথিবীর সমস্ত তাগুতি শক্তিকে, জালিমি শক্তিকে, পুরো সিস্টেমকে ভেঙে চুরে ইসলামকে বিজয়ী করতে হলে আগামী প্রজন্মকেও সেভাবে তৈরি করতে হবে। আদর্শিক বিজয় এত সহজে আসে না। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাউল্লাহ কারাগারে গিয়েছেন। এখন ওনার মাও কান্দে, ওনার স্ত্রীও কান্দে, বাচ্চাও কান্দে। কান্নার ঠেলায় ওনার মানসিকতা দুর্বল হয়ে যায়। রফিকুল ইসলাম মাদানী, ওনার মাও কান্দে। আমি জানি না হুজুরের মা বা হুজুরের আহলিয়া কাঁদছে কিনা, কিন্তু আমি উদাহরণটা দেওয়ার জন্য বলছি, আল্লাহ মাফ করুক। হুজুর আবার বলবে যে কি, আমার মা কি পরিমাণে কান্না করছে, শেষমেশ চশমা, এমন অবস্থা কাঁদতে কাঁদতে চোখের নিচে ছানি ফেলাই দিছে, চশমা ইউজ করতে হয়েছে। এমন আমার পরিবার সবাই। আমি কথাগুলো কেন বলছি শুনেন। আদর্শিক বিজয় আসার জন্য বাতির নিচে অন্ধকার থাকলে হয় না। বাতির নিচে অন্ধকার বুঝেন তো? পৃথিবীর অনেক মানুষ বিপ্লবী হয়ে যেত, পৃথিবীর অনেক যুবক বিপ্লবী হয়ে যেত, হইতে কেন পারে না? পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। হইতে কেন পারে না? কারণ বাতির নিচে অন্ধকার, তার আশপাশ কঠিনভাবে তারা চাইপা ধরে। অনেক বিপ্লবী চরিত্রের সাধারণ ছেলে ফেলে আছে, কিন্তু আগাইতে পারে না কেন? কারণ সে বিপ্লব ঘটাবে, ইসলামিক বিপ্লব হোক বা দিনের জন্য ফিদা করে দেওয়া নিজেকে হোক, দিন শেষে কেন পারে না? তুই জেলে যাবি, বড় ভাই চাইপা ধরে, মা চাইপা ধরে, বাবা চাইপা ধরে, আছে না নাই? পারবেন না আপনি। এই বন্ডিংটা, এটা একটা প্যাকেজ। এই বন্ডিংটা থেকে বের হওয়া এটা এত সহজ না, এত সহজ না যে এই বন্ডিংটা আপনি ওভারটেক করবেন। আমি বলছি মোদি আসলে বাংলাদেশে আন্দোলন করব, কে করলো কে করলো না দেখবার টাইম নাই। বন্ডিং আমি ভেঙে ফেলবো, আমাকে কে কি বলুক আমি মানি না। চারিত্রিক এই গুণাবলীটা অনেকের মধ্যে আছে, কিন্তু পারবে না কেন? আশপাশ কঠিন করে তুলবে। আশপাশ কঠিন করলেও বিপ্লবের জন্য, দিন বিজয়ের জন্য প্রয়োজনে সব কিছু ওভারটেক করতে হবে। শুধু একটা জায়গায় দেখতে হবে যে আমার আল্লাহর সাথে মুআমালাটা আমার ক্লিয়ার কিনা। এই পৃথিবী কি বললো না বললো এগুলো দেখে আগাইতে পারবেন না আপনি। এই পৃথিবী কি বললো না বললো এগুলো দেখে আপনি আগাইতে পারবেন না। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি এই দিন থেকে তোমরা মুখ ফিরায় নাও সমস্যা নাই। যদি কোনো পিসাব, কোনো বড় শায়েক, বড় কোনো বক্তা, বড় কোনো মুফতি নিজের মনে করে যে ইসলাম ওনার কাছে লিস্ট দেওয়া হয়েছে, কোনো উপদেষ্টা না, ইসলাম কারো কাছে লিস্ট দেওয়া হয় নাই। আল্লাহ বলতেছেন তোমরা সবাই যদি মুখ ফিরায় নাও এতে আমার কোনো আফসোস নেই। আমি আরেক জাতিকে তৈরি করে ফেলবো, সুবহানাল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, আল্লাহ বলেন তারা তোমাদের মতো হবে না। তারা কেমন হবে? যাদেরকে আমি ভালোবাসবো তারাও আমাকে ভালোবাসবে, সুবহানাল্লাহ। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের ব্যাপারে হবে নরম, টঙ্গিতে গিয়ে কি হবে? তারা নরম। আইজ্জাতিন আলাল কাফিরিন, ভারতের বিরুদ্ধে হবে তারা শক্ত। ভারতের বিরুদ্ধে তারা শক্ত না নরম? এটা আল্লাহর কথা। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ভালোবাসবো, তারা আমাকে ভালোবাসবে। 2 3 নাম্বার, আইজ্জাতিন আলাল মুমিনিন, মুমিনদের ব্যাপারে নরম। আদিল্লাতিন আলাল মুমিনিন, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের ব্যাপারে শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে, জিহাদ করবে। নাম্বার 6, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, সুবহানাল্লাহ। কোন নিন্দুকের নিন্দার পরোয়া তারা করবে না। এই কাজগুলো করতে গেলে নিন্দুকের নিন্দা, নিন্দুক আপনার ভাই হইতে পারে, নিন্দুক আপনার উস্তাদ হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুক, নিন্দুক আপনার উস্তাদ হয়ে যেতে পারে, নিন্দুক আপনার প্রতিবেশী হয়ে যেতে পারে, নিন্দুক আপনার অনেকেই হয়ে যেতে পারে। এতে করে টাইম নাই, আল্লাহর কথা শুনতে হবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আল্লাহ বলেছেন এই শ্রেণীর লোকেরা
এই গুরাবারা বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সুসংবাদ, সেই সমস্ত লোকদের মতো ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, গোরাবা অবস্থায় আবার গোরাবা অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গোরাবা, ওই সমস্ত গোরাবাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোরাবা কারা? আল্লাহ রসুল বললেন, আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদান নাস। মানুষ যখন ফিতনা ফাসাদের মধ্যে নিমজ্জিত হবে, ওই ফিতনা ফাসাদ থেকে উদ্ধার করে নেওয়ালারাই হলো গোরাবা। নিজে মুসলিহ হওয়া গোরাবা না, ইসলাহ করে যারা তারা গোরাবা। সুবহানাল্লাহ। স্রোত আসলে স্রোতে গা তো সবাই বাসায়, কিন্তু স্রোতের বিপরীত কারা চলে? সুবহানাল্লাহ। স্রোতের বিপরীত সবাই চলতে পারে না, সম্ভব হয় না। তো স্রোতের বিপরীত যারা চলে তারাই গোরাবা। ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ। অতএব এজন্য বলি আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এজন্য বলি খুচাখুচি করে লাভ নাই। আমাদেরকে খুচায়া কেউ যদি মনে করে আদর্শিক জায়গায় আমরা দুর্বল, তাইলে বলবো ভুল বেটা, পুরো পৃথিবী এক সাইডে চলে যাবে। আদর্শিকভাবে দাওয়া ইয়াদা জিহাদের জন্য, কিতালের জন্য, এবং খণ্ডে ইসলামী শরিয়ার জন্য, ভারতের বিরুদ্ধে, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য পৃথিবীর সমস্ত নিন্দুকদেরকে পায়ে ঠেলে দিয়ে হলেও আমরা হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও সিরাজদি খানের মুসলমান, আমাদের প্রোগ্রামে যেহেতু বেশি বেশি যুবক আসে, যুবকদেরকে বলি, হে যুবক, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। অনেকে স্বপ্ন দেখছে, কিচ্ছু করতে পারে নাই। আর এই দুনিয়া কিছুই না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহর কথা, এরপরে আর কোনো কথা থাকতে পারে না। আল্লাহ যে কথা বলেছেন, তার বান্দা এই কথা শুনবার পরে কি বলবে? আল্লাহ নিজে বলেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। বাস, আমি শুনলাম এবং মানলাম, তারপরে আর কোনো বক্তব্য নাই। আমার আল্লাহ বলেছেন, বেশ, সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম। আমার রব বলেছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আরে এটা হলো খেল তামাশার দুনিয়া, মরিচিকা। এই মরিচিকার পিছনে না ছুটে আসো দাওয়া ইয়াদা জিহাদের পথে, কিতালের পথে, এবং খণ্ডেও আফগানের মতো, সিরিয়ার মতো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় আসবে। হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে গজওয়াতুল হিন্দে আমরাই শরীক হব, আমরাই লড়াই করব, বিজয় আমাদের আসবে। রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, গজওয়াতুল হিন্দের সৈনিকেরা। আমরা গজওয়াতুল হিন্দে শরীক হব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। রাসূলের বাণী অনুযায়ী ভারতের দিল্লির মসনদে কালেমার পতাকা উড়াবই এবং দিল্লির ক্ষমতাধরদেরকে টেনে হিচড়ে আকসার দিকে নিয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শত্রু চিনা, প্রথম থেকে যে কথাটা বলতেছিলাম, আদর্শিক জায়গায় শক্ত হওয়া এবং শত্রুদেরকে চিনা, মিত্রকে চিনা, শত্রুকেও চিনা, শত্রুর প্রকারও বুঝা। শত্রুর প্রকার তিনটা। একটা আপনারা দেখলেই ওয়াহাবি, এই সেই, মাযহাবি, গোরামি, মানে যা মন চায় বলে। একটা বলে কি বলে না? আবার পেট্রো ডলারদের বিরুদ্ধে, মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য পাবেন না। বিভিন্ন, আমি দলাদলি যাচ্ছি না, কিন্তু এদের বক্তব্য পাবেন না। এদের কথায় এখনই কান দেওয়া যাবে না। এরা বকাঝকা করবে, কথাবার্তা। কিছু আছে আপনারা হাত পা ভেঙে দিবে, ভেঙে দিছেও, আমাদের ভাইদেরকে মারছেও। কিছু আছে আপনাকে ধ্বংস করতে চাইবে, আপনার ইসলামকে ধ্বংস করে দিতে চাইবে। আমাদের মূল শক্তিটা, আমাদের মেধা, আমাদের শ্রম, আমাদের গাম সব ব্যয় হবে ওদের বিরুদ্ধে। ওদের বিরুদ্ধে আমাদের মূল ফোকাসটা যদি আমরা ওদিকে রাখতে পারি। আমেরিকার রেন্ট কর্পোরেশন নামে বিরাট বড় একটা সংস্থা, রেন্ট কর্পোরেশনের বক্তব্য ছিল এটা যে মুসলিমদেরকে আদর্শিকভাবে যুদ্ধ করে পরাজিত করা সম্ভব না। অতএব কি করতে হবে? মুসলিমদের মধ্যে নিজেদের দলাদলি শুরু করাই দিতে হবে। এই দলাদলি যদি আমরা করাই দিতে পারি, মুসলিমরা এমনিতেই পরাজিত থাকবে। এটাই করা হচ্ছে, বারবার বারবার আমরা দেখতেছি সেই চালাকিটাই অ্যাপ্লাই করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, অবশ্যই অবশ্যই আমাদেরকে আদর্শিকভাবে শক্ত হতে হবে। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক যেহেতু বলেছেন আমাদের সবচাইতে কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। কারা? দেখেন না আল্লাহর বক্তব্যের সাথে মিলান। সুবহানাল্লাহ। আল্লাহ 1500 বছর আগে বলেছেন, গোটা পৃথিবীতে এক শতাব্দী ধরে, বিগত শতাব্দী ধরে যে দুইটা জায়গায় সবচেয়ে বেশি নির্যাতন হচ্ছে, একটা ফিলিস্তিন আর একটা কাশ্মীর। দুইটা জায়গায়, একটাতে হলো মুশরিক আর একটাতে হলো ইহুদি। ঠিক কি ঠিক না?
আল্লাহ পাক আমাদেরকে ইহুদি এবং মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী হওয়ার তৌফিক দান করুক। প্রিয় মুসলিম যুবক ভাইরা, আখিরি পয়গাম তোমাদের কাছে, চিৎকার করে নয়, আস্তে বলি। আখিরি পয়গাম, যেইভাবে স্বাভাবিকভাবে চিন্তা করতেছেন এই স্বাভাবিক পরিস্থিতিতে থাকবে না, আল্লাহ না করুক। পরিস্থিতি অস্বাভাবিক যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেমে নেই। এই ষড়যন্ত্র এত ভয়ানক ভয়ঙ্কর যে ষড়যন্ত্রে যে কোনো মুহূর্তে মুসলিমদের উপর কাশ্মীরের মতো ফিলিস্তিনের মতো মেসাকার আসতে পারে। এজন্য বলি, ইমান, হিম্মত এবং শারীরিক ফিটনেস সব কিছু আমাদের দরকার হবে। নিজেদের শক্তিটা নিজেদের পিছনে ব্যয় না করে ওই শক্তির বিরুদ্ধে ব্যয় করার তৌফিক হিম্মত আল্লাহ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।